নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। একদম হেলদি খাবার, তেল ছাড়া, কিন্তু কোনো রকমের তেল নেই। সকালবেলা কিন্তু এরকম তেল ছাড়া টিফিন বানাতে কিন্তু খুব সময়ও বেশি লাগবে না, কিন্তু দারুণ পেট ভরবে। এই নরম মুড়ি ফেলে না দিয়ে এইভাবে সকালের টিফিন বানিয়ে ফেলুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখানে আমি নরম মুড়ি নিয়েছি, আমি একেবারে কড়াতে ঢেলে নিয়েছি। যে মুড়িগুলো নরম হয়ে যায় আমরা ফেলে দিই অনেকে, কিন্তু আজকের আমি ফেলবো না। এই নরম মুড়ি দিয়ে দারুণ একটা টিফিন তৈরি করব। মুড়িটাকে আমি আগে ভালো করে গরম করে নেব। গ্যাস আমি অন করে দিয়েছি। খুব ভালো করে আমি মুড়িটাকে একটু ভেজে নেব। মুড়িটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু মচমচে হয়ে গেছে। দেখুন অনেকটা মচমচে হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে বাকিটা কিন্তু একদম মচমচে হয়ে যাবে। আমি মুড়িটা ঠান্ডা করে কিন্তু এখন গুঁড়ো করে নেব। আমি একটা মিক্সার বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে আমি মুড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এইরকম হবে বন্ধুরা, একদম মিহি না, কিন্তু একটু দানা দানা আছে। দেখুন ঠিক এইরকমই হবে, অল্প অল্প দানা দানা। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মুড়িটার মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজির মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। সুজি আর মুড়ি খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এবার আমি সুজি আর মুড়ির মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, 1/2 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি, ধনেপাতা আর অল্প একটু বাঁধাকপি একদম ঝিরি করে কেটে নিয়েছি। এই সব কিছু উপকরণগুলো আমি দিয়ে দেবো। এখানে 2টো আলু সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধটা আমি ছাড়িয়ে নেব। আলু দুটো আমি এখন গ্রেটারে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু ঘষে নিলে আলুটা একেবারে সুন্দর ম্যাশ হয়ে যাবে, কোনো দানা দানা থাকবে না। আলু সিদ্ধটাও আমি দিয়ে দেবো। নুন দেওয়া আছে বন্ধুরা, আরও অল্প একটু নুন দেবো। নুন যেহেতু কম হবে, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। নুন আর লঙ্কা, 1 চামচ জোয়ান আমি হাতে ঘষে দিয়ে দেবো। একটা ডিম ভেঙে দিয়ে দেবো, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। 1 চামচ আমি চাট মশলা দিয়ে দেবো। সব কিছু উপকরণগুলো এবারে আমি মিক্সড করে নেব। আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি জলটা একবারে দেব না। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। বন্ধুরা খুব ভালো করে আমি মেখে নিয়েছি জল দিয়ে, কিন্তু যেহেতু সুজিটা দিয়েছি আমি একটু ঢেকে রেখে দেবো 5-10 মিনিটের মতন। বন্ধুরা আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে 1 চামচ আমি গোলমরিচ দিয়েছি, দিয়ে আরও খুব ভালো করে মেখে নেব। একদম টাইট হবে না, কিন্তু ঠিক এই রকম নরম টাইপের একটা থালা নিয়েছি, ফুটো দিয়ে একটু তেল লাগিয়ে দেবো। আমি পুরো থালাটার গায়ে লাগিয়ে নিচ্ছি। কড়াতে বেশ কিছুটা জল দিয়েছি, উপরে আমি ঝাঁঝরি থালাটা দিয়ে দিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম, ব্যাটারটা আমি অল্প অল্প হাতে নিয়ে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেবেন।
নিয়ে আমি এরকম মাঝখানে একটু গর্ত টাইপের করে দেবো। এবার যে কড়াই জল দিয়েছিলাম, ঝাঁঝরি থালাটা আমি বসিয়েছি, তার উপরে আমি এইভাবে দিয়ে দেবো একটু বাটি টাইপের করে। বাকিগুলো এইভাবে বানিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক একটু বাটি মতন করে বানিয়ে নিচ্ছি। একে একে এরকম থালায় আমি সাজিয়ে দেবো। যতটা ধরেছে বন্ধুরা ততটা আমি দিয়েছি, দিয়ে আমি এবারে ঢেকে দেবো। এরকম 10 মিনিট করে আমি ভাপিয়ে নেব। আমি এবার ঢাকাটা খুলে নেব। আমার 10 মিনিট হয়ে গেছে। কত সুন্দর কিন্তু হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি তুলে নেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলে কিন্তু বন্ধুরা খুব ভালো করে উঠে যাবে। বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এরকম হালকা তাওয়ার মধ্যে বাটার কিংবা সাদা তেল দিয়েও হালকা করে সেঁকে নিতে পারে, তাহলে সেটাও কিন্তু খেতে ভালো হবে। আমি কিন্তু তেল ছাড়া একদম ভাপিয়ে নিয়েছি, একদম তেল লাগেনি। আমি এবার এই মাঝখানে যে বাটিগুলো বানিয়েছিলাম এর মধ্যে একটু সস দিয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন সস দিয়ে দেবেন। আমি এখানে আমার পছন্দ টমেটো সস দিয়ে দিচ্ছি। আমার এই নরম মুড়ি আর সুজির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।